রামপুরহাট জংশনে। ওভারব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি এই সাইডে। তো আমাদের টোটো এখনো আসেনি, বাইরে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের টোটোটা চলে এসেছে, সবাই উঠে গেছি। টোটোটা অনেক বড়ই ছিল, এটা টোটো বলা চলে না, অ্যাকচুয়ালি জানি না এটাকে আমি কি বলবো, ছোটোখাটো একটা ভ্যান গাড়ির মতোই ছিল। তো রোদ্রের মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, পুরো কালো হয়ে গেছিলো। বাইরে সেদিন খুব রোদ্র ছিল। তো সবাই মিলে যাচ্ছিলাম, যেই আমি ক্যামেরাটা একজন ওনাকে দিলাম, উনি তো একদম ব্লগার হয়ে গেছে, সবাই ছোটোখাটো মিনি ব্লগার। যাই হোক, তো আমরা এখানে মজা করতে করতে যাচ্ছিলাম। আমাকে তো ইনসাল্ট করতে কখনো ছাড়ে না, ইনসাল্টটা করে দিল আমাকে। পড়বে যাওয়া হালাত পুরো খারাপ হয়ে গেছিলো, ঘেমে ঘুমে একাকার অবস্থা। আমি হাসবো না কাঁদবো বুঝেই পারি না এদের কাজকর্মগুলো দেখে। তো এখানে আমরা চলে এসেছি অনেকটা রাস্তা। এদিকে একটা জিনিস খুব ভালো লাগছিল আমার, এদিকে পুরো সবুজে সবুজ, মাঠের উপরে মাঠ ছিল। এগুলো আমাদের দিকে যেমন দেখাই যায়, মানে দেখা যায় না বলা ভুল, খুবই কম দেখা যায়। তো রাস্তাঘাটের সাইডে পুরো অনেকটা জমি বা অনেকটা এলাকা জুড়ে পুরো মাঠ মাঠ ছিল। তো আমার খুব ভালো লাগছিল দেখতে, সেটাই ভিডিও করে নিলাম। এই যে তারাপীঠে ঢোকার মুখে গেটটা খুব সুন্দর, ওটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো প্রায় আমরা চলে এসেছি তারাপীঠের কাছাকাছি। এটা তারাপীঠের ঢোকার আগের কিছুটা। তো এত মাঠ ঘাটের দিকে ছিল, রাস্তার সাইডে আমি তো ভিডিও করতে করতেই আসছিলাম। তোমরাও দেখতে পারবে, দেখো সাইডে অনেকটা জমি জুড়ে শুধু মাঠ আর মাঠ। বাড়িঘর এদিকে মানে এই রাস্তাটার উপরে বা হাই রোডের উপরটাতে বাড়িঘরগুলো খুবই কম আছে, অনেকটা ফাঁকা জমি, পুরো ফাঁকা। মেন রোডটার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, সাইডটা পুরো ফাঁকা। ভালো লাগছিল পরিবেশটা বেশ, এই ভিডিও করে রেখে দিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো তোমাদের আশা করি ভালো লাগবে। অনেকটা এলাকা জুড়ে শুধু মাঠ আর মাঠ, মাঝে মাঝে দু একটা বাড়ি আছে, কিন্তু বেশিরভাগটা পুরো ফাঁকা জমি, বেশিরভাগটাই ফাঁকা জমি। আমরা তাও প্রায় সবাই মিলে গেছিলাম, 11-12 জন হবে। মাসিরা ছিল, মেসো ছিল, আমি, মা, ভাইরা আর একটা বোন ছিল, দুটো মাসি, সবাই মিলে আমরা গেছিলাম। অ্যাকচুয়ালি যাওয়াটা আমাদের একটা পুজো মানত করা ছিল, আমার জন্যই মানত করা ছিল, সেই পুজোটা দিতে আমরা গেছিলাম। এখানে ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। তো এই হোটেলটাতে আমরা স্টে করেছিলাম। হোটেলটা মোটামুটি ভালো, 5-6 হোটেল ছিল। আমাদের রুমটা ছিল বেশ ভালোই। তো এখানে চলে এসেছি আমরা হোটেলে। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমি যাচ্ছি ওই যে আমি ট্রলিটা হাতে নিয়ে যাচ্ছি। তো ভাবলাম ভালো করে ভিডিও করবো, তা কাকুটা এসে যে পুরো খারাপ করে দিল। তো এখানে চলে এসেছি ক্লান্ত হয়ে। আমরা এবার রুমে ঢুকবো। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। রুমটা বেশ ভালোই ছিল। চলে এসেছি ফাইনালি। রুমে চলে আসার পরে নিচে একটু দেখছিলাম কেমন লাগছে। তো রুমে এসে খেয়ে দিয়ে দুপুরে রেস্ট নিয়ে বিকালবেলা সেজে গুজে আমরা বেরিয়ে পড়ছি সবাই বামা খ্যাপার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এখানে দুটো টোটো ভাড়া করে নিয়েছিলাম আমরা, এটাতে আমরা 4-5 জন ছিলাম, আর সামনেটায় 6 জন ছিল। তো আমরা যাচ্ছিলাম সেজে গুজে, বেশ ভালো লাগছিল, নিজেকে তো একটু দেখাতেই হয়, সাজগোজ করেছি বলে কথা। তো এখানটাতে একটা বড় করে একটা মন্দির আছে, শিব মন্দির, প্লাস নিচে হনুমানজির মূর্তি আছে বড় করে। ভেতরে শিব ঠাকুরটাও যতটা বড়, নিচে হনুমানজির মূর্তিটা অতটাই বড়। আমার দেখতে তো খুব ভালো লাগছিল। তো এদিকটাতেও সেম, মাঠের উপর মাঠ, দুই সাইডে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। এত সবুজ এই দিকটাতে, মানে জাস্ট চোখ দিয়ে যাওয়ার মতো। প্লাস আরও একটা জিনিস ভালো লাগছিল, এখানকার বাড়ি ঘরগুলো। এদিকে সব মাটির বাড়ি, প্লাস দোতলা মাটির বাড়ি। আবার অনেকদিন পরে দেখলাম, এখন তো ধরতে গেলে দেখাই যায় না মাটির বাড়ি তেমন, কারণ আমাদের শহরে সব ইট পাথর কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। বাট এই দিকটাতে আমি একটা জিনিস দেখলাম, এই দিকটাতে তেমন নয়, এদিকটাতে সবুজ, এখনও মাঠ আছে, প্লাস মাটির বাড়িগুলোও রয়েছে। তো টোটো করে আমরা যখন যাচ্ছিলাম বামা খ্যাপার জন্মস্থানের দিকে, ওদিকে শুনলাম অনেক ঘোরার জায়গা বা দেখার জায়গা আছে, ওটাই দেখতে যাচ্ছিলাম। আমরা ফার্স্ট টাইম যেহেতু আসলাম এখানে, অনেকদিন আগেই আসার ইচ্ছা ছিল, বাট কিছু কারণবশত হয়ে ওঠেনি। তো এখন ফাইনালি চলে এসেছি। ওই যে একটা দোতলা মাটির বাড়ি, বেশ সুন্দর লাগছিল দেখতে। বাট আমি জানি না এগুলোতে লোক থাকে কি না, কারণ এই সাইডটা তো প্রায় ভেঙে পড়েছে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি বামা খ্যাপার বাড়ির এখানে। তো আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আমি এখানে তো বসে দাঁড়িয়েছিলাম। এই সামনে অনেকগুলো মায়ের মন্দির রয়েছে। তো আশপাশের পরিবেশ এরকম ছিল। এটা মেবি টোটো স্ট্যান্ডে ছিল। তো কিছু দূর এগিয়ে একটা মন্দির আছে। তো
লোকজন তো এখান থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, এদিক সেদিক, এদিক আসুন এদিক আসুন। যাই হোক, তো কিছুটা এগিয়েই মায়ের একটা মন্দির রয়েছে, মন্দিরটা খুব সুন্দর। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের পেছন দিকটা। ভেতরে মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না, তো তাই সাইড থেকে একটু তুলে নিয়েছিলাম। ছোট করে মন্দির, বাট মায়ের কালী মূর্তিটা এত সুন্দর। বিল্লবাসিনী মায়ের মন্দির ছিল এটা। যাচ্ছিলাম আমরা এগিয়ে সবাই, আস্তে আস্তে জুতো টুতো খুলে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের দিকে। কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি, তারপরে বারণ করছিল বলে নেওয়া হয়নি। তো আমরা সবাই এগিয়ে গেলাম এদিকে। মায়ের মন্দিরে লাইন দিয়েছিলাম, লাইন পড়ছিল একটু। এই যে মায়ের মন্দিরের ফ্রন্টটা, এখানে বলি হয়তো হতো আগে, জানি না এখন হয় কিনা। তো ওটা রয়েছে, ওই যে মায়ের মন্দিরের ভেতরের গর্ভগৃহটা, বাট মায়ের মূর্তিটা সেভাবে দেখা যাচ্ছিল না, কারণ যেহেতু বারণ করছিল ওই জন্য ক্যামেরা অফ করে দিয়েছিল। তারপরে নিজের ভিডিও একটু করতে করতে ওই যে দাদা রয়েছে, মা পেছনে আসছে, যাচ্ছিলাম। তো এখানে আমরা আরেকটু মন্দির, বিল্লবাসিনী মায়ের মন্দিরটা ছেড়ে এগিয়ে এসেছি। তার এখানে দেখলাম একটা মাটির বাড়ি খুব কাছাকাছি, তো আমার ভালো লাগছিলো বেশ, আমি ভিডিও করলাম। তো একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, চোখ মোটা মোটা করে তাকিয়ে যে কী করছে এরা। যাই হোক, তো আমরা এগিয়ে গেলাম। মামাকে আবার বাড়ি বলছিল, নিজের বাড়ি, এবার বুঝতে পারছি না আমি কোনটা আসল। আগেরটাও বললো নিজের বাড়ি, এটাও। যাই হোক, তো আমরা ভেতরে ঢুকছিলাম। এটা এখানে ওনার একটা মূর্তি করা রয়েছে, শুনছিলাম দাদা আগে বলেছিল। এই যে একটা কালী মায়ের মূর্তি রয়েছে ভেতরে, ঢোকার জায়গাটাতে ঢুকছিলাম। ভেতরটা বেশ বড় করে মূর্তি ছিল। ওই যে মা ঢুকে গেছে, মাসি দাঁড়িয়ে আছে, আমি ঢুকছিলাম। বারণ করছিল, তবুও টুক করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। ওনার মূর্তিটা ছিল আমাকে। এখানে আরেকটা মন্দির রয়েছে ভেতরে। এই সাইডটাতে আরো দুটো মন্দির রয়েছে পরপর, বেশ সুন্দর মন্দিরগুলো, অনেক বড় করে। ওপরে একটা মন্দির, মন্দিরের নিচে একটা রয়েছে। তো আমরা প্রথমেই গেছিলাম নিচে, ওই যে সিঁড়ি যেটা দেখা যাচ্ছে, সিঁড়িটার নিচে একটা মন্দির আছে, ওই মন্দিরটাতে গেছিলাম। ওই মন্দিরটাতে যাওয়ার পরে ওখান থেকে মায়ের মূর্তি দর্শন করে দক্ষিণা দক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে ওপরের মন্দিরটাতে গেছিলাম। এই যে ওখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম। এই যে মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল, ভেতরের মূর্তিগুলো। এবার আমরা ফাইনালি যাচ্ছিলাম ওপরটাতে। উপরেও এখানে একটা বামদেবের মূর্তি রয়েছে, তারামার মূর্তি রয়েছে। মন্দিরটা বেশ সুন্দর ছিল। তো এখন আমাদের টাইম হয়ে গেছে ফেরার, তো আমরা ফিরছিলাম। ফেরার পথে সাইডের ভিউটা নিয়ে দিতে আসছিলাম। তো এটা ছিল ভারত সেবাশ্রমের ঢোকার এন্ট্রি গেটটা। মন্দিরের গেট বা মেন দুয়ার যেটা, ওটা বেশ সুন্দর ছিল, অনেক রকমভাবে কারুকার্য করা ছিল, সুন্দর বেশ। তাই ঢুকেই সাইডের ছোট ছোট ক্লিপগুলো নিচ্ছিলাম। এখানে বেশ সুন্দর করে মূর্তিগুলো রয়েছে, বেশ কাজটা খুব সুন্দর। ওটাই দেখতে দেখতে আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম। ছিল। আমরা যখন গেছিলাম তখন একটু বেলা ছিল, 4:30 5টা নাগাদ হয়তো গেছিলাম আমরা। মন্দিরের ভেতরটা আমি ভাবিনি এত বড় হবে, বাট মন্দিরের ভেতরটা অনেক বড়। এখানে মা ভাই সবাই ঢুকে প্রথমে ছবি তুলতে শুরু করে দিয়েছে। মন্দিরের ভেতরটাতে খুব সুন্দর। এখানটাতে একটা হ্যাঁ এটাই ছিল পুরো কাচের ছোট ছোট শিশিগুলো দিয়ে এটা একটা মন্দির মতো তৈরি করা ছিল। দেখতে এত সুন্দর লাগছিল, এনভায়রনমেন্টটা খুব সুন্দর, প্লাস সাইডের মানে কাজগুলো এত সুন্দর ছিল, দেখার মতো। জাস্ট তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো দেখাচ্ছি, দেখো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক কমেন্ট শেয়ারও সাথে অবশ্যই করে দিও। এখানে ভোলে বাবার মূর্তিটা খুব সুন্দর ছিল, দেখেই জাস্ট মনটা ভালো হয়ে যায়। এটার নিচে, এটা উপরের ফ্লোরটাতে ছিল মেবি, এর নিচে আরও একটা জায়গা আছে, ওখানটাতে আরও অনেক মূর্তিগুলো রয়েছে। এটা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা যিনি, তার অনেকগুলো ছবি রয়েছে, তার একটা মূর্তি রয়েছে। এখানে বিভিন্ন রকম কাজ বাজ যেগুলো ওনারা করে সেগুলো কিছু ছবি টবি রেখে দিয়েছিল। এখানে আরও মন্দিরগুলো রয়েছে, এই যে ওনার বড় করে মূর্তিটা রয়েছে। সাইডে আরও অনেক মন্দিরগুলো ছিল, কৃষ্ণ মন্দির ছিল একটা, জগন্নাথ দেবের মন্দির ছিল, রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সাইডে, জগন্নাথ দেবের মন্দির
জায়গাটা। তো এখান থেকে আমরা নিচে গেলাম, নিচে থেকে এই যে বরাবর 108টা কৃষ্ণের নাম যেগুলো আছে সেগুলো সব এক একটা মূর্তি অনুযায়ী করা ছিল, মূর্তি করা ছিল, সেগুলোর নাম নিচে লেখা ছিল। খুব সুন্দর করে সাজানো ছিল জায়গাটা, প্লাস পরিবেশটা এত সুন্দর ছিল, শান্তশিষ্ট, তেমন কোনো আওয়াজ ছিল না। কৃষ্ণের 108টা যে অবতার সেটা সমস্তটা এখানে দেওয়া ছিল দেওয়ালগুলোতে। আমিও জানতাম না এতগুলোই আছে, সেগুলো দেখলাম এখানে, দেখে এখান থেকে জানা হয়ে গেল। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখে নাও যারা যারা জানো না আর কি। জানো না বলা ভুল, সবাই জানো, তবুও দেখে নাও আরও একবার। আশা করি তোমাদের সবার ভালো লাগবে দেখতে জিনিসগুলো। তো তোমরা দেখো এখানে। এতটা জার্নি করে আসার পরে যে কষ্ট হচ্ছে সেটা বলবো না, ঘুরতে বেরিয়ে মনটাও ভালো হয়ে গেল। এত সুন্দর জিনিসগুলো দেখছি, দেখে বেশ ভালো লাগছে। আমরা খুব মজা করেছিলাম সবাই মিলে, খুব সুন্দর ছিল এখানকার জিনিসগুলো। কত সুন্দরভাবে, একদম ছোটোখাটোর মধ্যে কত সুন্দরভাবে জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরা গেছে। অনেকে জিনিসগুলো জানে না বা জানে, তবুও সবার সামনে সুন্দরভাবে কি সুন্দর জিনিসগুলো তুলে ধরেছে। 108টা কৃষ্ণের শতনাম বা যেটাই বলা হোক, সমস্তটা এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। জিনিসগুলো দেওয়ালের গায়ে এত সুন্দরভাবে কারুকার্য করা ছিল, জাস্ট দেখার মতো। ঠিক জিনিসগুলো শুধু দেখা নয়, এখান থেকে শেখারও অনেক বিষয় আছে। তো আমরা জিনিস দেখলাম, শিখলামও, যেগুলো জানতাম না কিছু কিছু জানলাম। তো এখানে ভেতরের মন্দিরটা আরেকবার ঘুরে দেখছিলাম। এই সাইডগুলোতে কিছু মায়ের মূর্তি ছিল, ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, তারা মা, আরও অনেক মূর্তিগুলো ছিল মায়েদের। সেগুলো আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম, এগুলো দেখছিলাম, ছবি তুলছিলাম নিজেদের মধ্যে। বেশ ভালোভাবে সময় কাটলো। মা দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলে দিচ্ছিল মেশো দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ সুন্দর ছিল জায়গাটা। আগে আমরা কখনো যাইনি তারাপীঠে, এই ফার্স্ট টাইম গেলাম। গিয়ে ঘুরে এত ভালো লাগলো, জাস্ট যাওয়ার মানে আরেকবার যাওয়ার জন্য মন করছে। এটা আমরা গেছিলাম সন্ধ্যেবেলার দিকে শ্মশানটাতে। এটা একটা মায়ের মানে বাউল সন্ধ্যার আগে হয়। তো এই দোকানটাই ঘাটের সাইডটাতে একটা চায়ের দোকান আছে, ওখানে বসে আমরা চাটা খেয়েছিলাম। তখন বাউল গানও হচ্ছিলো, একটু বাউল গানও শুনছিলাম। তারপর শ্মশানের দিকটাতে আসলাম। এখানে একটা বড় নদী মতো আছে, নদীটার নামটা আমি সঠিক জানি না। তো এখানে বসে সবাই চা খাচ্ছিল, ওই সাইডে বাউল গানগুলো হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল, সব কিছুই একসাথে হচ্ছিল। নিজে চা খাচ্ছিলাম, প্লাস নিজেকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো তারপরে ওখান থেকে শ্মশান থেকে আমরা আবার তারাপীঠে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। মা এখানে কি করছে, তো আমরা সবাই ফ্যামিলির সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। মা, মাসি, আমি, গৌরব, ভাইরা ছিল দুজনে, দাদা, বোন। মা ফুচকার বাটি নিয়ে আর কি করছিল। তো খুব সুন্দরভাবে মজা করে সময়টা কেটে গেল আমাদের সন্ধ্যার সময়টা। তারপরে মন্দিরের ভেতরে গেছিলাম, এখানে আমরা মায়ের প্রসাদটা পেলাম। তো একদম কত পদ্ম ফুল ছিল, আমি তো দেখেই নিজেকে না আটকাতে পেরে একদম ছবি টবি তোলা শুরু করে দিয়েছি, ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম। কত ফুলের মালাগুলো পরের দিন সকালে মায়ের মন্দিরে পুজোর জন্য হয়তো রেডি হচ্ছিল। এত সুন্দর লাগছিল জিনিসগুলো, আমি ভিডিও না করে জাস্ট পারলাম না। কত পদ্ম ফুল, জাস্ট দেখেই মনটা ভালো হয়েছে। এই সাইডের দোকানগুলোতেও ছিল সব মায়ের পুজোর জিনিস। তো তারপরে আমরা গেছিলাম শ্মশানে পুরো অন্ধকার, প্লাস মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে সব বিক্রি হচ্ছিল। তারপর চলে আসলাম আমার ছোটুর ফেভারিট জিনিস, সেটা হলো মিষ্টির দোকানে, মিষ্টি, ল্যাংচা। তারপরে আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, সন্ধ্যে নয় ঠিক রাত্রেবেলা খাবার খেতে গেছিলাম আমি, মা, মাসিরা মিলে সবাই। তো নিরামিষ ছিল ডাল, আলু ভাজা, ভাত, ডাল, আলু ভাজা, আমি আর পুরো রেডি হয়ে গেছি, আর বাকি লোকজন সবাই সামনে আছে। এখানে বোন আর আমি যাচ্ছি ভিডিও করতে করতে। মা, মাসিরা সবাই আগে আগে চলে গেছে, যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ রাস্তা প্রচুর গরম ছিল, সবাই খালি পায়ে যাচ্ছিল। আর বাকিরা সবাই এদিক সেদিক দিয়ে চলে গেছে। তো এই ছাগল দুটো কেনা হয়েছিল বলির জন্য, তো মানুষ ছিল যেহেতু আর কি। তো এখানে মা, মাসি সবাই দাঁড়িয়ে রয়েছে, পুরো দেখাশোনা চলছে। তো এখানে দেখলাম সুন্দর ফুলের মালা রয়েছে, নিজে একটু দেখিয়ে নিলাম, প্লাস একটু ভিডিও করে নিলাম সবাইকে নিয়ে। এখানে সবাই ছিল, সবাই বলতে কিছুজন ছিল আর কিছু ছিল না, তো ভিডিও করে নিলাম আমরা। এখানে মন্দিরে ওঠার সময় আমাকে একটা ভিডিও করে দিল। মায়ের ডালাটা নেওয়া হয়ে গেল, এখানে সবাই এই যে দাঁড়িয়ে আছি, এবার কখন যাব ভেতরে সেটার জন্য। ওই যে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে,
ভিড়ও ছিল সেদিনকে বেশ ভালোই। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম এক জায়গায়, আর দাদারা একটু দিকে গেছিল। তো এখানে দাঁড়িয়ে আছি, কখন সবাই এক জায়গায় হবে তারপরে ডালাটা দেওয়া হবে মন্দিরে আর কি। ছোট্ট এখানে ফটো তুলে দিতে ব্যস্ত, আমি ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। সবাই নিজের নিজের মতো করে ব্যস্ত রয়েছে। এদিকে উনি ভিডিও করে দিতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, আমি ভিডিও করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সব চলছে আর কি। কত ভিড় ছিল সেদিন মন্দিরটাতে। তো ফাইনালি ডালাগুলো দেওয়ার পরে আমরা মায়ের মন্দিরের ওখানে গেলাম। মায়ের মন্দিরের ওখানে যাচ্ছিলাম ভেতরে, সামনে থেকে আগে ডালাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে বলি হবে যেহেতু তাই ওখানটাতে এগিয়ে যাচ্ছিলাম। সবাই বলির ওখানটাতে আমরা দাঁড়ালাম, আমরা কিছুজন দাঁড়ালাম, কিছুজন এদিক ওদিক গেল যারা মানে বলি দেখতে পায় না, কি আমিও অ্যাকচুয়ালি দেখতে পারি না। তবু যেহেতু পুজোটা আমার নামে মানত করা ছিল তাই দাঁড়ানো। তো পুজো টুজো দেওয়ার পরে ক্লান্ত হয়ে রোদ্রে আমরা একটু বেরিয়েছিলাম শ্মশানের দিকে ঘুরতে। তো এখানে এই যে বাবাজি উনি আমাকে হাতে প্রথমে ধরলো, তারপর চিমটি কেটে দিল, তিনবার চিমটি কেটে দিল। ওনাকে টাকা দিলাম, তাও আমাকে চিমটি কেটে, তারপরে আবার কি সুন্দর মিষ্টি করে আবার ক্ষমা চাইলো। যেই কাকুটা বকে দিল উনি আবার কি মিষ্টি করে ক্ষমা চাইলো, আবার কি সুন্দর করে হাত জোর করেছে। আমি ভাবিনি বাবা ওরম করে ক্ষমা চাইবে, হাত দিয়ে আবার ক্ষমা চাইছে। ওকে দেখে তো প্রথমে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। ওকে আবার 2টা টাকা দিলাম, তখন ওই করছিল, বুঝতেই পারিনি। জাস্ট ও আবার ক্ষমা চাইছে, ভুল হয়ে গেছে করে। কাকুটা বেশ ভালো ছিল, খুব সুন্দর সময় কাটলাম। বেশ কিছু টুচু দেওয়ার পরে আমরা শ্মশান দিকে গেছিলাম একটু ঘুরতে, তখন একটু দেখালো। এই যে আমরা ফিরছিলাম, এত রৌদ্র ছিল, আমি তো পুরো ঘুমটা দিয়ে একদম নতুন বসে পড়েছি। পুজো দেওয়ার পরে আমরা নিচে মন্দিরের এখানটাতে এসে বসেছিলাম, কারণ আমরা যেহেতু ভান্ডারা দিয়েছিলাম পুজোর ওখানে, তো সেই মায়ের ভোগটা খাওয়ার জন্য, তারপরে পুজো টুজো হওয়ার পরে ভোগ প্রসাদটা দেওয়ার জন্য। তো এখানে উপরে এসে আমরা সবাই বসে আছি। ব্রাহ্মণ বা যে পান্ডা ছিল উনি খাবারটা নিয়ে আসবেন। এখানে সবাই বসে আছে, কথা বলছে। তো আমি এখানে পুজো টুজো দেওয়ার পরে বসে আছি, পুরো আলতা লেগে একদম একাকার অবস্থা হয়েছিল হাতে কপালে। তো ওই যে আমাদের খাবার চলে এসছে, মায়ের ভোগ প্রসাদটা। তো এখানে সবাই বসে আছে লাইন দিয়ে। এই যে কাকুটা সবাইকে দিয়ে দিচ্ছে মায়ের প্রসাদটা। এটা মায়ের ভোগটা দেওয়া হয়েছিল। তো খুব জোর খিদে পেয়ে গেছিলো আমাদের। সকাল সকাল উঠে একদম স্নান টান করে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার পরে ফাইনালি আমাদের প্রসাদ দিচ্ছে এখন। কাকুটা দিতে চলে এসছে, তো আমি তো একদম ভিডিও অন করে বসে গেছি ভিডিও করার জন্য। এখানে মায়ের প্রসাদগুলো দিয়ে গেল। তো সবাই আমরা খাওয়া দাওয়া আস্তে আস্তে স্টার্ট করলাম। খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আরও অনেক কিছু মেনু ছিল মেনুতে। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। আসার পথে ছোটুর ফেভারিট খাবারগুলো আমরা ভিডিও করছিলাম। তো সন্ধ্যাবেলার দিকে আমরা এসেছিলাম তারাপীঠ আবার মন্দিরের এখানে মায়ের শিলামূর্তি দর্শন করার জন্য। সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, এখানে লাইন ছিল, তো লাইনের দিকে যাওয়ার জন্য আমরা এগাচ্ছিলাম। আমরা সবাই এসেছিলাম, বোনও ছিল, সব লাইনে দাঁড়িয়ে হচ্ছে পথ নিয়ে দাঁড়িয়েছিল। এখানে হচ্ছে নিচে কিছু হোমযজ্ঞ হচ্ছিল আর কি, যাদের করে তাদের। তো এখানে মা, আমি, দাদা, সবাই, মাসি, ওই যে বোন টোন দাঁড়িয়ে ছিল, সবাই মিলে আমরা ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম লাইন ধরে। এটার বেশ ভালো ছিল, ঘন্টা বাজাচ্ছিল। দাদা বলছে সব ঘন্টাগুলো বাজা, তুমি একটা একটা করে বাজাতে বাজাতে আসছিলাম। যে চক্ষু হচ্ছিল চোখের আলোটা ছোট করে ভিডিও করে রেখে দিলাম। ওই যে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা লাইনে এখানে দাঁড়িয়েছিলাম। তো যাচ্ছিলাম আস্তে আস্তে ঘন্টাগুলো বাজাতে বাজাতে। তারপরে লাইনের একটা জিনিস বেশ ভালো, এই লাইনগুলোর ওপরে সিঁড়িটাতে ওখানে বেশ সুন্দর ছোট ছোট বেশ পাখা দেওয়া রয়েছে। এখানে একটা বিয়ের আয়োজনও হচ্ছিল তখন মনে হয়। এরপর সন্ধ্যেবেলার দিকে আমরা আবার বেরিয়েছিলাম। বেরিয়ে বাজারে একটু গেছিলাম টুকটাক কেনাকাটা করতে, যেহেতু কালকে আমাদের ফেরার দিন ছিল। এই ছোটোখাটো জিনিসগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। জুয়েলারি শপটপগুলো ছিল, আর মায়ের প্রসাদ প্যারা ছিল, প্যারা কিনে নিলাম, মায়ের ছবি নিলাম। দোকানগুলো সুন্দর করে সাজানো ছিল এদিকে। তো তারপরে আজকে হচ্ছে আমাদের ফেরার পালা, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। তো সকালবেলা সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মা চশমা পরে একদম সোয়াগ দিচ্ছে, মা মাসি একদম। লাস্ট আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশনে। এখন আমাদের বাড়ি ফেরার পালা, এখন জিনিসপত্র নামছে, এবার সবাই এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এই যে আমি চলে এসেছি চলে এসেছি আমরা ফেরার জন্য রামপুরহাট স্টেশনে। তো ট্রেনে উঠে গেছি, একটা খিরাই ছিল আমাদের লাস্ট খাবার দাওয়া। তো ফেরার দিন তেমনভাবে কিছু ভিডিও করা হয়নি, তো আমরা কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো এখানে দিয়ে দিলাম।
দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ঘুরে এসো তারাপীঠ থেকে। আশা করি তোমাদের জায়গাটা খুবই সুন্দর লাগবে, আমার খুব ভালো লেগেছে। সময় পেলে আরও একবার চলে যাব এবং সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো অবশ্যই। ততক্ষণের জন্য দেখতে থাকো। টাটা, স্টে টিউন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। এবং পরবর্তী ছবিগুলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। বাই বাই।